আসসালামু আলাইকুম। আমি রিয়াজুল ইসলাম অনিক। আমার এই পেজটার নাম হলো কিছু কথা। আমাদের ভিতরে কি বলবো, অনেক কথাই মনে মনে বলি কিন্তু প্রকাশ কখনো করতে পারি না। এখন এটা নতুন পেজ হিসেবে আমি খুলেছি। এখন কি বলবো, কিছু ভিডিও পোস্ট করার জন্য। যেমন আমাদের এই বাংলাদেশে এই শহরের ভিতরে অনেক কিছু প্রবলেম। প্রথমত জ্যাম, এই ট্রাফিক কি বলবো, আমাদের দেশে যাই হোক এই ট্রাফিক কখনো এত সহজে নিয়ন্ত্রণ হবে না, কারণ আমরা কেউ আইন মানতে চাই না। প্রথমত আমাদের আইন মানতে হলে যে অটোরিকশা কখনো মেন রাস্তায় উঠতে পারবে না, অটোরিকশা চলতে হবে গলির ভিতরে, মেন রাস্তা কখনো উঠতে পারবে না। যদি আমাদের পুলিশ ভাইরা কি বলবো, পুলিশ ভাইরা অনেক পুলিশ ভাই কাজ করে, অনেক পুলিশ ভাই কাজ করে না, তো সবাইকে এখানে মন্তব্য করা আমার ঠিক না। দ্বিতীয়ত হলো আমরা ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্ট যেখানে আর্মিদের মানে কার্যক্রম করা হয়, ওইখানে সবাই গেলে টাইম টু টাইম সব কিছুর আইন শৃঙ্খলা সব কিছু ঠিক আছে। ক্যান্টনমেন্ট থেকে বের হলে আমরা কারো আর আইন মানি না। আমাদের কি বলবো, এটা এই জাতিরই দোষ। আমি কি আর তুমি কি, সবাই এই কাজটা করি। তো ট্রাফিক বিষয়ে আপনার যেটা নিয়ন্ত্রণ, আমরা ইচ্ছা করলে আমি একা চাইলে কখনো পারবো না, সবাই করতে হবে। ধরেন আমি একজন রিক্সা চালক বা কোনো কিছু চালাইতেছি, এখন যদি আমি রং করি, অন্যজন দুইটা গালি দিবে বা একজন এসে একটা থাপ্পড় মারবে। যদি আমার বিবেকে না লাগে বা আমার ওই জ্ঞানটা না হয়, এদিকেই আমি যাব, কেউ আটকাইতে পারবে না। পুলিশ আর কী করবে, একটা মামলা দিবে, 2,000 টাকা দিবে, 2,000 টাকা কালকে বইলা যাব। কারণ আমাদের কি বলবো, গালিটা দেওয়া ঠিক না। অনেক টাকা আছে না, ইনকাম করতেছি, দেখ পুলিশের নেই কয় টাকা নিবে। প্রথমত আমার পক্ষ থেকে যেই কাজটা করতে আমি চাচ্ছি, ধরেন আমি আমি না আপনার কথাই বলতেছি বা আমার কথাই বলতেছি। আজকে বন্ধুর সাথে দেখা করতে যাব, ধরেন গুলশান, বনানী, মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা, যেখানেই হোক, বসে আছি, একটা ফ্রেন্ড আমার আসবে, ধরেন 15 মিনিট ওর জন্য অপেক্ষা করতে হবে, 15 মিনিট সাপোজ। তো ওর জন্য অপেক্ষা করলাম, অপেক্ষা করার পর আপনার করতেছি, ও বলতেছে মামা আমি তাড়াতাড়ি আসতেছি, একটু অপেক্ষা কর। তো আপনি দেখলেন একজন রিক্সা, একজন সেন চালক বা একজন প্রাইভেট কার রং করতেছে, আবার রং করতে ধরতে গেলে ওরা মানে গালি দেয়, কি বলবো, রং করতেছে ট্রাফিক হিসেবে, ওইখানে অনেক জ্যাম। এখন কেউ গাড়ি থেকে ভাই নামবে না, যতই জ্যাম হোক, যদি রিক্সা জ্যাম করুক, প্রাইভেট কার জ্যাম করুক, সিএনজি জ্যাম করুক, যেই জ্যাম করুক, গাড়ি থেকে কেউ নামে না। জ্যাম পুরে থাকুক, কেউ আইসা মীমাংসা করলে যাবো, না হলে যাবো না, এখানে বসে থাকবো। কিন্তু জিদও ওইটা থাকে অনেক। তো ধরেন আমি বন্ধুর জন্য সাপোজ 15 মিনিট বসে আছি, এই 15 মিনিট যদি বসে না থেকে, যেখানে আপনার জ্যাম হচ্ছে ওইখানে যদি আপনি 15 মিনিট যদি ওইখানে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতে পারি, জ্যামটা অনেক আগাবে আর কি। জ্যাম কখনো লাগবে না। রিক্সা মেন রাস্তায় প্রথমত উঠতে দেওয়া যাবেই না, যেভাবে হোক রিক্সা উঠতে দেওয়া যাবে না, প্রতিটা গাড়ি, কোনো গাড়ি রং করতে পারবে না। আবার আরেকটা কথা, আমাদের দেশে এটা বলা ঠিক না, আমি কোনো রাজনৈতিক হিসেবে চিনিও না, জানিও না, আর কাউকে বলতেও চাই না। রং করতেছে, আমি আটকালাম, ভাই রং যাওয়া যাবে না, একটু ঘুরে আসুন। তখন ও এমুক নেতা, এমুক পুলিশ ওরে ফোন দিবে, বলবে এই সমস্যা, তুই কে, তুই আমাকে চিনিস, এরকম কি বলবো, হাজার হাজার লোক পড়ে আছে। গতকালকের ঘটনাটা নাই বলি, ওই গুলশানে অনেকেই ভিডিওটা হয়তো বা দেখছে। এটা আমার ভিডিওটা কতদিন পর পোস্ট করি এটা বলতে পারতেছি না, পোস্ট করবো কিনা এটাও বলতে পারতেছি না, বাট কিছু কথা তো আর না বলেও পারি না। তো ধরেন বন্ধুর জন্য যেটা বলতেছিলাম, বন্ধুর জন্য 15 মিনিট অপেক্ষা করতেছি, 15 মিনিট যদি বসে না থেকে ট্রাফিকের কাজটা করি, অনেক আগাবে। কারণ আমাদের এই দেশে ট্রাফিকের কারণে, এই জ্যামের কারণে প্রতিদিন লস হচ্ছে 140 কোটি টাকা। আমাদের দেশে অনেক ঋণ আছে, প্রতি বছর 2টা পদ্মা সেতু যত টাকা করা হয়েছে তার থেকে বেশি টাকা সরকারকে দেওয়া লাগবে, যেই সরকারই আসুক, আমার তাতে মাথা ব্যথা নেই, কিন্তু আমার মাথা ব্যথা আমার দেশটা আগাতে হবে।
কিভাবে সেটা আমি বলতে পারতেছি না। সরকারের সাথে সরকার একা করলে কখনো সম্ভব হবে না। এটা আপনার আমার সবাইকে এই দায়িত্ব নিয়ে করতে হবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাট না বলেও পারতেছি না। ট্রাফিক, তারপর ফুট ওভার ব্রিজ, তারপর যেখানে আমরা হাঁটাহাঁটি করি সবগুলো, কাপড় বিক্রি, নিউ মার্কেট না বললাম, গুলিস্তান, মিরপুর 10, সব জায়গায় এখানে হকাররা। হ্যাঁ ভাই, তোমাদের ফ্যামিলি আছে ভাই, আমারও ফ্যামিলি আছে। তোমারটা, হ্যাঁ আমারও দেখতে হবে, তোমারটাও দেখতে হবে। একটা মার্কেট নেই, ওইখানে প্লেস করি, করলে কি হবে না? হবে, কিন্তু কারো ওইটা না, আমি রাস্তায় করতেছি। হ্যাঁ, চাঁদা নাকি 100 টাকা, কিন্তু আমার ফ্যামিলি চলতেছে। পুলিশ কী করে? পুলিশের কাছে তো টাকা যাচ্ছি, কারণ আমি চাঁদা দিতেছি। ধরেন আমি এখানে 300 দোকান, একজন যদি ডেলি 100 টাকা করে দেয়, মাসে সে 3000 টাকা। 300 দোকান হিসাব করেন, পুলিশের পকেটে কত টাকা যায়, ওই যে নিতেছে তার পকেট। তারও দোষ দিব না আমি, এখানে হকারদের দোষ দিব। এই দোষ কবে ঠিক হবে সেটা বলতে পারতেছি না, বাট আমাদের মন মানসিকতা আগাতে হবে। এখনও পিছিয়ে পড়ে আছে কত বছর। আমরা দেখি সিঙ্গাপুর কত আগায় গেছে, সৌদি আরব এত কিছু, জাপান আরও 50 বছর আগে থেকে বসবাস করতেছে। মানে পৃথিবীর 50 বছর ওরা আগায় আছে, শুধু শুধু আগায় আছে, নিয়মকানুন মানে না, না মানলে কখনো ওইখানে যেতে পারতো না। তো আর কি বলবো, এতটুকুই কথা বলা, বাট কথা হয়তো বা প্রকাশ করতে পারি না, আমার মুখে অনেক জড়তা আছে, কথা অনেকজন বুঝে অনেকজন বুঝে না, বাট এটা কতজন বুঝছে এটা বলতে পারি না, কিন্তু আমাদের মন মানসিকতা ঠিক করতে হবে ভাই, এছাড়া কখনো সম্ভব না।